So hello guys, আসসালামু আলাইকুম। ইটস মি মাহমুদ হাসান। মাহমুদুল টিচিংয়ের থেকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 8 ম্যাথের 55 পৃষ্ঠায় 13 নম্বর অঙ্কটি, যেখানে বলা হয়েছে দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো ক, এখানে আমি অঙ্কটা উঠিয়ে ফেলাই। ক নম্বরে রয়েছে 5p - 3q, আর রয়েছে p + 7q। এ একটা অঙ্ক। এখানে বলছে আমার অন্তরূপে প্রকাশ করতে, অর্থাৎ দুটি বর্গ থাকবে এবং মাঝখানে মাইনাস থাকবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কোন সূত্র নেব? তোমরা অনেকেই ভাবো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র নেব, কিন্তু এখানে আমাদের অন্য একটা সূত্র নিতে হবে, যেটা হচ্ছে এ বির সূত্র। তো আমরা অনেকেই জানি এ বির সূত্র কি, অর্থাৎ a প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তো এটাই হলো এ বির সূত্র। তো এখানে যদি আমরা এই অঙ্কটা করি, দেখো এখানে প্রথমে লিখতে হবে আমরা জানি। আমরা জানি এ বি, আমরা জানি এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বির সূত্র। তো এই সূত্র দিয়েই আমাদের কাজটা করতে হবে। তো এখানে আমরা এ বি ইকুয়াল টু কত, 5p - 3q আর p + 7q। এটা ছোটো করে লিখতে হবে, নাহলে হাঁটবে না। তোমরা একটু ছোটো করে লিখবে, এখানে জায়গা করে ফেলেছি অনেক। তো এটাকে আমরা মনে মনে এ ধরবো আর এটাকে আমরা মনে মনে বি ধরবো। তাহলে দেখো কি হয়, এ বি সূত্রে গেছে না, এ বি এ বি। তো এখানে যেহেতু আমরা সূত্রে গেছে, তাহলে এখানে আমরা দিব এখন এর মান কত আর বি এর মান কত। তো এখানে আমরা এর মান দেব, অর্থাৎ 5p - 3q। এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেব সূত্রের প্লাস। এরপর আমরা বি এর মান দেব p + 7q, এটা হচ্ছে বি এর মান। এরপর 2। তো এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না সূত্রে, তো ফার্স্ট ব্র্যাকেট তো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, তাহলে সেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো মাইনাস। এখানে এখন আমরা ঠিক একইভাবে মাইনাসটা এই এ মাইনাস বি, অর্থাৎ এইটাই আমরা নেব আবার। তো এখানে কি হবে, 5p - 3q এটা, তারপর আমরা দেব মাইনাস, এরপর আমরা দেব p + 7q। এখানে তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দেবো, যেহেতু এই হোল স্কোয়ার আছে এখানেও হোল স্কোয়ার হবে, যেহেতু সূত্রে এখানে একটা হোল স্কোয়ার রয়েছে। তো তারপর যদি তোমরা দেখো, আমি একটু আরও এখান থেকে শুরু করি। তোমরা সমান সমান দিয়েই শুরু করবা, নিচ থেকেই শুরু করবা, যে তোমার জায়গা নেই সেটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো এখানে আমি এখন ব্র্যাকেট উঠিয়ে ফেলবো। ব্র্যাকেট যদি আমি উঠিয়ে ফেলি, তাহলে কী হবে, 5p - 3q প্লাস p + 7q বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 5p - 3q। তো এখানে একটা আলোচিত বিষয় আছে ভাইয়া। তো এখানে কোন আলোচিত বিষয়টা আছে সেটা আমি বলি, যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, তাহলে সেই মাইনাস দিয়ে ভিতরের সংখ্যাটিকে গুণ করতে হয়। যদি আমরা ভিতরের সংখ্যাটিকে গুণ করি, তাহলে তো আমরা অবশ্যই জানি প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তো এটা আমরা একটু পরে বলি। এখানে এই যে সূত্র মাইনাস, সেটা আমরা দিয়ে নিই। এরপর আছে এই যে এখন আমরা গুণ করব পি, এই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস 7q। ব্র্যাকেট উঠাতে গেলেই হলো আমাদের এই কাজটা করা লাগবে। তারপর এখানে আমরা লিখবো এর হোল স্কোয়ার। তো ঠিক একইভাবে আমরা এটা লিখে ফেলেছি।
তো এখন হলো আমাদের প্লাস মাইনাসের কাজ, অর্থাৎ যোগ বিয়োগের কাজ করতে হবে। তো দেখো 5p কী আছে, প্লাসে আছে, 7 আবার এই পিটা, এই পিটাও কিন্তু প্লাসে আছে। তো এই দুইটা পি যেহেতু প্লাস আছে তাহলে এটা কী হবে, অবশ্যই যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে কী হবে, 6p। এখানে এখন কি হবে, এখানে দেখো 7q আর 3q আছে। তো এখানে আমার বড় সংখ্যা কোনটা, 7q, তাহলে সেখানে আমরা প্লাস সাইন নেব, যেহেতু বড় সংখ্যার সাইন হচ্ছে প্লাস, তো এখানে আমরা প্লাস সাইনটা নেব। এবার কি করব, এবার হচ্ছে 3q আর 7q। তো 3q আর 7q থেকে আমরা যদি বাদ দিই তাহলে কত হয়, 4q, নিচে 2 এর হোল স্কোয়ার মাইনাস। এই ক্ষেত্রে এখন আমরা কী করবো, এখানে কিন্তু সব মাইনাস আছে, তো যেহেতু সব মাইনাস আছে সেহেতু আমরা এখানে এরকম আগের মতন করিয়ে নিব। আগের মতন করার পর দেখো এখানে 5pটা প্লাসে আছে এবং পিটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয় ভাইয়া, মাইনাস। তো মাইনাস যেহেতু হয়, বড় সংখ্যা এমনি তো আগে আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু মাইনাস তাহলে 5p থেকে পি গেলে কি কত হয়, 4p। তো এখানে এখন আমরা কোন সাইডটা নেব, 7q এর সাইন বড় নাহলে 3q এর সাইন বড়, আর সাইন বড় ছোট এখানে কিন্তু আলাদা হবে, কারণ এখানে সব সাইনেই মাইনাস আছে, সেহেতু এখানে মাইনাস হবে। মাইনাস হওয়ার পর এখানে -7q আছে আর -3q আছে। তো আমরা কি জানি না যে মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসে মাইনাসে হয় হলো প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেহেতু যেহেতু মাইনাসে মাইনাস প্লাস হয় তাহলে এখানে কত হবে, 7q আর 3q যোগ করলে হয় হলো 10q, নিচে 2 এর হোল স্কোয়ার। তো এরপর এখানে কি আমাদের কমন যায় না, কমন তো যায়, আমরা কমন বলতে কী বুঝি, ভাগ করা। তো এখানে যদি আমরা কমন নিই 2 ব্র্যাকেট 3p প্লাস 2q বাই 2 এর হোল স্কোয়ার, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ইউজ করে ফেলেছি। তো এই লাইনটা আমি কীভাবে পেলাম, অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো দেখো এখানে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়, অবশ্যই 3। আর এইটা যদি তোমরা নাও বুঝো তাহলে দেখো 2/6, এখানে ভাগ 6 দিলে কত হয়, 3 দুগুণই 6, এই যে 3p। আবার প্লাস এখানে 2 দিয়ে 4 ভাগ করলে কত হয়, 2 দুগুণই 4, তাহলে এই 2 এর কিউ। এইভাবে আমরা হলো করছি। তো এরপর হচ্ছে মাইনাস, এখানে কিন্তু মাইনাস টেনে আনতে হবে, মাইনাস আনার পর ঠিক একইভাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক একইভাবে এখানেও আমরা কমনটা নেব। এখানে যদি আমরা কমন নেই তাহলে 2 দুগুণি 4, 2p মাইনাস এখানে হলো 2, 5 দুগুণি 10, 5q, নিচে 2 এর হোল স্কোয়ার। তো দেখো এখন আমরা কি করব, এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই 2 আর এই 2 কাটা যায়, আর এইটা আর এই 2 আর এই 2 অলসো কাটা যায়। তো তাহলে এখন আমাদের কি থাকে, 3p প্লাস 2q এর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা কিন্তু আছে, আর এখানে হবে 2p মাইনাস 5q এর হোল স্কোয়ার। তো দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তো এটা এখন মানে খুব সহজ। এখন আমাদের প্রশ্নে চেয়েছিল কি, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো অন্তর বলতেই হলো এই মাইনাসটাকে বোঝায়, অন্তর। সমষ্টি বলতে প্লাস বোঝায়। তো দেখো দুটি রাশি, এই যে একটা রাশি, একটা রাশি, এই একটা রাশি কি বর্গ হয়েছে না, আর এই একটা রাশি কি বর্গ হয়েছে না, হয়েছে। তো যেহেতু দুটি রাশি বর্গ হয়ে গেছে, তো এবং অন্তরূপে প্রকাশ পেয়ে গেছে, তো অঙ্কটা হয়ে গেছে অ্যান্সার। তো এটাই হচ্ছে কয় অঙ্ক, এটাই হচ্ছে সমাধান। তো নেক্সট অঙ্কটা রয়েছে 6a প্লাস 9b 7b মাইনাস 8a। তো এখানেও আমরা ঠিক একইভাবে আমরা জানি দিয়ে সূত্রটা লিখে ফেলবো।
তো আমরা জানি না লিখে আমি এটা সংক্ষেপে করে ফেলবো। তোমরা আমরা জানিটা লিখে ফেলবা। হোল স্কোয়ার, এটা হচ্ছে এর সূত্র। তো এরপর আমরা লিখব, মানটা লিখে ফেলবো, 6a প্লাস 9b আর হচ্ছে 7b মাইনাস 8a। এটা হচ্ছে মান। এই মানটা হলো আমি লিখে ফেললাম। তো এখানে এখন আমার মানটা নিতে হবে, মানে মানটা প্রয়োগ করতে হবে। এখানে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তো এখানে আমরা কি করব, 6a প্লাস 9b প্লাস এই সূত্রের প্লাস, তারপর হচ্ছে 7b মাইনাস 8a, এর মানটাও নিয়ে নিলাম, বি এর মানটাও নিয়ে নিলাম বাই 2। আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝছো। প্রথম অঙ্কটা বুঝলে আমি আর এটা ডিপলি আলোচনা করছি না, যেহেতু তোমরা যদি প্রথম অঙ্কটা বুঝে থাকো তাহলে তোমরা এটা এমনিতেই বুঝবে, আর ডিপলি আলোচনা করার কোনো কারণ নেই। মাইনাস 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাস 8a। এখানে হলো সেকেন্ড ব্র্যাকেট 2 এর হোল স্কোয়ার। তো জায়গাটা হলো সংক্ষেপে আমি লিখতেছি, জায়গাটা যেহেতু একটু শর্ট, আমরা এটা এখান থেকে শুরু করি। এখন আমরা ব্র্যাকেটটা উঠে ফেলবো, 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a বাই 2 এর হোল স্কোয়ার। তো সবসময় মনে রাখবো যে ব্র্যাকেট আগে যদি প্লাস থাকে তাহলে কোনো চিন্তার কোনো কারণ নাই, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে হলো আমাদের এই ব্র্যাকেটের বাইরে, মানে ব্র্যাকেটের ভিতরের সাথে ওই মাইনাসটা গুণ করতে হবে। তো আমি দেখাই, এখানে 6a প্লাস 9b মাইনাস 7b প্লাস 8a বাই 2 এর হোল স্কোয়ার। তো দেখো এখানে আমি এই মাইনাসটা দিয়ে মাইনাসটাকে গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো প্লাস, এখন আমরা আগে প্রথম এ, তারপর আমরা বি, এ মানে এর কাজটা করব। তো এখানে দেখো এ 6a আর 8a প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমরা এখানে আমাদের হলো মাইনাস করতে হবে। যদি আমরা মাইনাস করি তাহলে আমার উত্তরটা আসবে -2a। যদি আমাদের প্রথমে মাইনাস থাকে তাহলে তো আমরা একটু খানিকটা একটু হতভম্ব হবে, বা খানিকটা একটু তোমাদের করতে হালকা একটু কষ্ট হবে। তো সেই কারণে আমরা মাইনাসটা পরে আনি, আগে আমরা বি এর কাজটা করি। যেহেতু বি দেখো, বিটা দুটোই প্লাসে আছে, তো প্রথমে আমরা মাইনাস না আনি, আমরা প্রথমে বি এর কাজটা করি। তো 7 আর 9 যোগ করলে কত হবে, অবশ্যই 16b। এখন দেখো কোন সাইনটা বড়, মাইনাস, এই যে 8 এর সাইনটা বড় 6 থেকে, মাইনাস দেওয়ার পরে এই 6 7 8 2a বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, এখানেও দেখো এখানে আমার কি কাজটা করতে হবে, 6 8 এখানে আর আমার প্যারা নেওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে আমার 6ও প্লাসে আছে, 8ও প্লাসে আছে। তো 6 আর 8 যোগ করলে, মানে 6 আর 8 যোগ করলে কত হবে, 14 এ। এখন দেখো এ, তারপর কোন সাইনটা বড়, -7b নাকি যে +9b, কোন সংখ্যাটা আমার একটু মানে হালকা বড়। তো এখানে আমার অবশ্যই প্লাস সাইনটা বড়, তো এখানে আমরা প্লাসটা নিয়ে নেব। প্লাস আর মাইনাস কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তো 9 আর 7 9 আর 7 বিয়োগ করলে কত হয়, 2b বাই 2 এর হোল স্কোয়ার। এরপর ঠিক একইভাবে আমরা কমন নেব। যদি আমরা কমন নিই
2 ব্র্যাকেট 8 দুগুণে 16, 8b মাইনাস এ, 2 অক্ষে 2। তো এক তো আমরা লিখি না, আমরা কি 1 লিখবো নাহলে শুধু এ লিখবো? অবশ্যই এ লিখবো। তো এর কারণে হচ্ছে আমরা এ দিয়েছি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখানে হচ্ছে 14a প্লাস 2b, এখানেও আমাদের 2 কমন যায়, 7a প্লাস এ, 2 অক্ষে 2 বাই 2 এর হোল স্কোয়ার, 2 2 কাটা, থাকবে হলো 8b মাইনাস এ, আর হোল স্কোয়ার আর মাইনাস 2 2 কাটা, থাকবে 7a প্লাস এ এর স্কোয়ার। দুটি বর্গ রাশি এবং মাঝখানে অন্তরূপ, দুটি বর্গ রাশি অন্তরূপে প্রকাশ করা হলো, অর্থাৎ অ্যান্সার। তো এখন আমি পরের অঙ্কটাও ঠিক একইভাবে হবে। তো পরের অঙ্কটা না করে আমি ঘয়ের অঙ্কটা করাই, ঘ নাম্বার অঙ্কটা। এটা এগুলো থেকে অনেক সহজ হলেও খানিকটা তোমাদের কষ্ট থেকে আমি বাঁচিয়ে দিই, বা তোমরা অনেকেই বুঝতে পারছো অঙ্কটা কী হবে। তো এটা হচ্ছে ঘ নাম্বার অঙ্ক। তো এই ঘ নাম্বার অঙ্কটা যদি আমরা এবির সূত্র দিয়ে করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে, ঠিক এরকমের মতন বড় হবে, আগের অঙ্কের মতন বড় হবে। তো আমরা এত কষ্ট করব না। দেখো তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। 5x মিল রয়েছে, 13 13 মিল রয়েছে, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন। যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এ বি মাইনাস প্লাস, দেখো তো এটা দেখে কি আমাদের কিছু মনে পড়তেছে কিনা? মনে পড়তেছে, না পড়লেও আমাদের সমস্যা নেই, যেহেতু আমি আছি। তো এটা হচ্ছে একটা সূত্র, আমরা অবশ্যই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি তো আমাদের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যেহেতু আমাদের সূত্র রয়েছে সেহেতু আমরা এখানে আবারও লিখব। এখানে এত কষ্ট করে আমাদের লাভ নাই, এখানে শুধু আমরা অ্যান্সারটা লিখব 5x প্লাস 13, 5x মাইনাস 13, নিচে আমরা দিয়ে লিখব এ এ বি বি। তো এ স্কোয়ার 5x এর হোল স্কোয়ার মাইনাস 13 এর স্কোয়ার। এটা হচ্ছে ঘ নম্বর অঙ্কের সমাধান। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারো বা খানিকটা যদি তোমাদের ম্যাথে সমস্যা দূর হয়, তাহলে অবশ্যই আমি একটা সাবস্ক্রাইব ও লাইক কামনা করছি তোমাদের কাছ থেকে। সো দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেজ ভিডিও। আল্লাহ হাফেজ।